আমন্ত্রণ বড়দের ছোটবেলায়। আমার সঙ্গে আজ আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তার কাছে জানবো তার ছেলেবেলার কথা। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ঈদ মোবারক। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদের আমি ঈদের মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শৈশব জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়। আজকে আমরা আসলে আপনার শৈশব সম্পর্কে জানতে চাইবো, আপনার ছেলেবেলার কথা জানতে চাইবো। কেমন ছিল আপনার ছেলেবেলা, যদি আমাদের জানান একটু। আজকের যে প্রশ্ন, এটা অত্যন্ত কঠিন কিন্তু আসলে, কারণ আজকে আমরা যখন একটা বয়সে পৌঁছেছি, বড় হয়ে ছোটবেলার ঈদের অনুভূতি প্রকাশ করা অনেক কঠিন। সেই অনুভূতি এখন স্মরণে এনে কথা বলা এটা খুবই কঠিন। তবু আমি চেষ্টা করব শৈশবে আমরা ঈদ কিভাবে কাটিয়েছি, ছোটবেলার বয়সের কারণে এবং ওই বয়সের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো থাকে, তাতে আমার মনে হয় যে ছোটবেলায় সকলের ঈদের অনুভূতি প্রায় একরকম, তবে শহর এবং গ্রামের মধ্যে অনেকটা তফাৎ আছে। আপনার ছোটবেলার ঈদটা কেমন ছিল? ছোটবেলার ঈদ গ্রামে, আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামে আমার ঈদ। শুধু শৈশব থেকে কৈশোরে, স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত আমি গ্রামের বাড়িতে ঈদ করেছি। দাউদকান্দিতে আমার গ্রামের বাড়িতে। এখন যেটা সেই সময়ের অনুভূতি, এখনও আমার মনে হয় সেই শৈশবের সেই বয়সের ছেলেমেয়েদের একই অনুভূতি। যেমন নতুন কাপড়, নতুন জামা পাওয়ার যে একটা ইচ্ছা, এবং বাবা মায়েরও নতুন জামা কাপড় সন্তানকে দেওয়ার যে আগ্রহ, এবং এই যে ঈদের মধ্যে কি জামা পাচ্ছি, কি কাপড় পাচ্ছি, এইটা ওই সময় আমাদের শৈশবে যে রকমের একটা আগ্রহ থাকতো, আমার বিশ্বাস এখনো শিশুদের একই রকম। আপনার কেমন লাগতো ঈদের নতুন জামা পেয়ে? নতুন জামা কাপড়ের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতাম। তারপরে রমজানের সময় এক রকমের আনন্দ, আবার এই যে ঈদ উল আজহাতে সেটাও আবার আরেক রকমের আনন্দ, যে গরু কেনার। তো কার সঙ্গে গরু কিনতে যেতেন তখন? হ্যাঁ, সেটা তো অবশ্যই বাবার সাথে, ভাইয়ের সাথে, যে যে সময় যেত। গরু কিনা একটা আনন্দ ছিল, গরু দেখার আরেকটা আনন্দ ছিল। গরু কিনে মোটামুটি ঈদের আগের দিনের মধ্যে, এই ঈদ উল আজহাতে প্রায় সকল গ্রামের সকল বাড়িতেই গরু আসতো। তখন দল বেঁধে আমরা এই ছোট ছোট বাচ্চারা একসাথে এই গরু দেখা একটা আনন্দ ছিল। সেটা কিন্তু ঈদের আগের দিন রাত্র 9টা-10টা পর্যন্ত আমরা বাড়িতে বাড়িতে গিয়ে গরু দেখতাম। কতদিন আগে গরু কেনা হতো? এটা কিন্তু এমন কোনো বাধা ধরা ছিল না। হয়তো অনেকে 3 দিন আগে, কিন্তু অনেকে একদিন আগে, কিন্তু বেশিরভাগ কিন্তু ঈদের আগের দিনই ক্রয় হতো। তাই ঈদের আগের দিন আমরা জানতাম যে গ্রামে সবার বাড়িতে ঈদের গরু এসেছে, কোরবানির গরু এসেছে। গরুর দাম কেমন ছিল সেই সময়? না, সেই সময় তো ওই সময় আমরা হয়তো আমার মনে আছে, যখন একটু বয়স হয়েছে, দেখেছি যে তখনকার দিনে 30, 35, 40 টাকায় কিনলে বিশাল গরু, বড় গরু পাওয়া যেত। তো এই যে ওই সময়ের যে আনন্দ, আমি যেটা বলতে চাই যে এই শৈশবে আনন্দটা গ্রামে একরকম, শহরে আরেক রকম। এই জন্য শহরে যে শিশুরা কিন্তু সীমাবদ্ধ গণ্ডিতে থাকে, সেই জন্য একটু তাদের গণ্ডিটা বড় না। গ্রামের শিশুদের গণ্ডিটা এখনও আমি মনে করি অনেক বড়। বিরাট গ্রামে বা ছোট গ্রামে সকলেই বন্ধুবান্ধব। অতএব শিশুকালের আনন্দ এই সময়ে এসে, এই বয়সে এসে ব্যাখ্যা করা বা বিবরণ দেওয়া খুব কঠিন। তারপরে শুরু হতো, যেটা বলছিলাম, যে এই আমাদের যে ওই বয়সের সমসাময়িকদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকে যাওয়া, খাওয়া দাওয়া, এবং আরেকটা সময় এসে খেলাধুলা। সেটা দুপুরের পর থেকে শুরু হতো, খাওয়া দাওয়ার ধুম, এই বাড়িতে ওই বাড়িতে যাওয়ার ধুম। এরপরে শুরু হতো দুপুরের পর থেকে, দুপুরের খাওয়া যার যার বাড়ি থেকে খেয়ে কত তাড়াতাড়ি এক জায়গায়, যেখানে আমাদের খেলার জায়গা, সেখানে উপস্থিত হবে। এবং অনেক রকমের খেলা হতো, দাঁড়িয়া বাঁধা খেলা ছিল, দৌড় প্রতিযোগিতা। আবার ঈদ উপলক্ষে কিন্তু এই গ্রামের যারা একটু বয়স বড় বা তারা এই প্রতিযোগিতার আয়োজন করত। আমরা এটা নিয়ে আরো কথা বলবো, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বড়দের ছোটবেলায় একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।
বিরতির পর আবারও ফিরে এলাম বড়দের ছোটবেলায়। আমার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা শুনছি তার ছোটবেলার ঈদের কথা। ঈদের খেলাধুলা নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, আমি এর আগে যেটা বলছিলাম যে দুপুরে খাওয়ার পরে আমাদের ওই খেলার মাঠে বা খেলার জায়গায় যেখানে আমরা সচরাচর খেলাধুলা করতাম, সেখানের উপস্থিতি, সেখানে সকলে সেখানে উপস্থিত হয়ে মেয়েরা মেয়েদের আলাদা আইটেম, ছেলেরা ছেলেদের, আবার কোনো কোনো সময় প্রতিযোগিতার আয়োজনও এই ঈদ উপলক্ষে করা হতো। তখন গ্রামের বয়সীরা, একটু আমাদের বড় বয়সীরা, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়তেন তারা, বা আমাদের আরও মুরব্বীরা কিন্তু ওইখানে উপস্থিত হয়ে বাচ্চাদের খেলাধুলার এই প্রতিযোগিতা উপভোগ করতেন। এটাও কিন্তু ঈদের একটা আইটেম ছিল আমাদের, এবং এমনিভাবে হইহুল্লোড়ের মধ্য দিয়েই কিন্তু দিন কাটতো, সারাদিন কেটে যেত। গ্রাম হিসাবে তখনও এই ঈদের সালামি পাওয়ার রেওয়াজটা ছিল। তখন হয়তো সামান্যরা পেলে আমরা অনেক খুশি হয়ে যেতাম। তো সেটা আমাদের ওই সকলেরই, যখন আমরা দল বেঁধে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতাম, সকলের সাথে তো হয়তো অত আন্তরিকতা বা আত্মীয়তা থাকে না, বা সেখানে তারতম্য থাকে। কেউ হয়তো কোনো বাড়িতে হয়তো তাদের সালামি দেওয়ার ক্ষমতা নেই, কেউ প্রত্যাশাও করতো না, আবার কারো বাড়িতে সালামি দিতেও এবং প্রত্যেকেই দিয়ে দেওয়া হতো, সেখানে সবাই বাচ্চাদের প্রত্যাশাও ছিল। তো সালামি যতই হোক, কিন্তু তখন সালামি পাওয়াটা একটা বিশাল আনন্দের ব্যাপার ছিল। এখন তো বাড়িতে যান, ছোটবেলায় সেই পরিবেশে যান, কিন্তু এখন ঈদটা কেমন লাগে বা শৈশবের কথা এখন মনে পড়ে কিভাবে? শৈশবের কথা মনে পড়ে যখন আমাদের বয়সী ছেলে মেয়েদেরকে আমরা ঈদের দিনে যা করতে দেখি, তার মধ্যে দেখা যায় যে আমাদের সেই শৈশবকালকে আমরা খুঁজে পাই। গ্রামে কিন্তু এখন হয়তো অবস্থার উন্নতি হয়েছে। যে গ্রামে, আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আছে। রাস্তা, গাড়ি যাওয়ার মতো রাস্তা ছিল না, এখন রাস্তা আছে। সেই হিসাবে হয়তো যে জীবনের মান, জীবনের মান একটু উন্নত হয়েছে। সেই হিসাবে কিন্তু গ্রামের বড়দের, শিশুদের মানসিক যে একটা মেকআপ, সেটাও কিন্তু উন্নত হয়েছে। কিন্তু আনন্দের দিক থেকে এখনও আমার মনে হয় যে শৈশবে যে মনস্তাত্ত্বিক যে অবস্থান, তাতে এখনও গ্রামের শিশুরা শহরের থেকে একটু ভিন্নতর, এবং এখনও আমরা যেভাবে শৈশবে আমরা ঈদকে উপভোগ করেছি, ঈদকে একটি ফেস্টিভ্যাল হিসাবে অনেক আগে থেকে অপেক্ষা, ঈদের দিন কিভাবে চলে গেল এটা যেন বুঝতেই পারতাম না, এই ধরনের পরিবেশটা এখনও গ্রামে আছে। তবে শহরে যেহেতু প্রত্যেকেরই একটা সীমাবদ্ধতা থাকে, প্রত্যেকটা শিশুর একটা গণ্ডি আছে, এই গণ্ডির মধ্যে তারা ঈদ করে। আমার মনে হয় যে শহরের ছেলেমেয়েরা, আমাদের বয়সী সেই শৈশবের ছেলেমেয়েরা বা ওই বয়সের, এখনও গ্রামের ছেলেমেয়েরা শহরের ছেলেমেয়েদের থেকে হয়তো বেশি আনন্দ করে। শহরের ছেলেমেয়েরা হয়তো কয়েক সেট নতুন কাপড় পায়, ভালো খাওয়া পায়, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা হয়তো নতুন কাপড় এক সেট পায় বা দুই সেট পায়। কিন্তু আমার মনে হয় এখনও গ্রামে ঈদটা আনন্দ বেশি। আমরা এ বিষয়ে আরও শুনবো আপনার কাছ থেকে। একটি বিরতি নিচ্ছি, আবারও একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসবো বড়দের ছোটবেলায়। বিরতির পর আবারও ফিরে এলাম বড়দের ছোটবেলায়। আমরা কথা বলছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে। কথা হচ্ছিল আপনার ছোটবেলার ঈদ নিয়ে। আসলে আমার এ পর্যন্ত আলোচনায় মোটামুটি আমি আমার যতটুকু মনে পড়েছে ততটুকু আমি বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। তার সাথে যেটা সম্পৃক্ত হওয়া প্রয়োজন মনে করি, যে পরিবেশ, যে ওই পরিবেশে, গ্রামীণ পরিবেশে, তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, এবং আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি আমরা হেঁটে যেতে হতো, মাঠের উপর দিয়ে যেতে হতো। সারা গ্রামে আমাদের যে একটা ঘোরা এবং বন্ধুবান্ধব একসাথে মিলে, এই পরিবেশ অবশ্যই শহরে দেখা যায় না। তো সেই পরিবেশে সেই সময় যে ঈদ আনন্দ করেছি, এই দিন আনন্দ তো পরবর্তীকালে যখন হাই স্কুলে পড়ি, তারপরে কলেজে পড়ি, তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়ি, সবসময় গ্রামে ঈদ করেছি। কেননা ওই যে বন্ধুবান্ধবের যে বলয়টা, এটা কিন্তু একই ছিল।
তাদের সাথে বয়স এখনো যোগাযোগ আছে? বয়স হয়েছে কিন্তু বলয় একই ছিল, তাই এখনো যোগাযোগ আছে? এখন খুব যোগাযোগ নেই, অনেকে হয়তো বেঁচেও নেই, আর এই সাংসারিক বিভিন্ন কারণে সেইভাবে যোগাযোগ নেই, কিন্তু গ্রামে গেলে দেখা হয়, তাদের ছেলেদের সাথে তাদের নাতিদের সাথে দেখা হয়, সম্পর্ক সেরকমই আছে। তবে যে ওই সময়ে যে আমরা যে অনাবিল আনন্দ ছিল, এটা একদম নির্ভেজাল বলতে হবে, সেটা এখন স্মরণ করা আর ওই সময়ের অনুভূতি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অতএব আমি মনে করি যে আমি যা এখানে মোটামুটি বিবরণ দিতে পেরেছি তা হয়তো ওই সময়ের আনন্দের বা ওই সময়ের ঈদের ঘটনাবলীর একটা খণ্ডিত চিত্র মাত্র। আমরা এবার আপনার ছোটবেলার পড়াশোনা সম্পর্কে একটু জানতে চাই। আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন, প্রথম কোথায় ভর্তি হয়েছেন, কেমন ছিল সেই শিক্ষা জীবনটা ছোটবেলার? ছোটবেলা প্রাইমারি স্কুল, গ্রামের প্রাইমারি স্কুল, একদম টিনের ঘর, একদম গ্রামের বাড়িতে টিনের ঘর, ভাঙ্গা বেড়া, এরকম একটা পরিবেশে প্রাইমারি স্কুলে আমি লেখাপড়া করেছি। তারপরে দাউদকান্দি হাই স্কুলে আমি 6 থেকে 10 পর্যন্ত পড়েছি। সেখান থেকে শেষ করে আমি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে আইএসসি পাস করেছি। আমাদের সময় এটাকে আইএসসি বলা হতো, এখন যেটা এইচএসসি সায়েন্স। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই বিজ্ঞান ভূতত্ত্ব বিভাগে, এবং আমি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলাম প্রথম, এবং পরবর্তীকালে মহসিন হলে ছাত্র হয়ে আমার ছাত্রত্ব জীবন শেষ হয়। আপনি তো ভূতত্ত্ব বিষয়ে শিক্ষকতাও করেছেন ভূতত্ত্ব আমি বিষয়ে। ছাত্র জীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। সেখান থেকে কলম্বো প্লান স্কলারশিপ পেয়ে বিদেশে লন্ডনে গিয়ে আমি সেখানে আবার এমএসসি এবং পিএইচডি, আরেকটি ডিগ্রি ডিআইসি, 3টি ডিগ্রি লাভ সমর্থ হই। তারপরে এসে 75-এ আবার শিক্ষকতা শুরু করি, আর 75 থেকে 91 পর্যন্ত একটানা শিক্ষকতা করেছি। তার সাথে সাথে রাজনীতিও করেছি, আর 91-তে এসে আমি বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপনা আমি ছেড়ে দিয়ে পুরাপুরি রাজনীতিতে এসেছি। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক ছিলেন, বিএনপির রাজনীতিতে আপনি কিভাবে যুক্ত হলেন, সেই সময়টার কথা মনে আছে? সেই সময়টার কথা অবশ্যই মনে আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 1978 সনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বক্তব্য রাখার জন্য তিনি গিয়েছিলেন। সেই টিএসসির সভায় আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল। এইভাবে আসলে টিএসসিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমার সাক্ষাৎ। তারপরে তিনি আমাকে খবর দিয়ে নিয়ে গিয়ে ওনার দলে আহ্বান জানান, এবং আমি সেই সময় থেকে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আবার একটু ছোটবেলায় ফিরে যাই, আপনি ছাত্র হিসেবে খুব ভালো ছাত্র ছিলেন আমরা জানি, তো দুষ্টুমি করেছেন কিনা, মানে একদম দুরন্ত শৈশব কাটিয়েছেন কিনা? অবশ্যই আমি মোটামুটি লেখাপড়া ভালো ছিলাম বলে প্রাইমারি স্কুলে সবসময় হয়তো প্রথম ক্লাসে প্রথম হতাম, এটা একটা ছিল। আরেকটা ছিল যে আমি সকল ধরনের খেলাধুলা, গ্রামে কোনো কর্মকাণ্ড নাই যে যেই বয়সে যেই অবস্থায় যেটাতে অংশগ্রহণ করা দরকার সেটা করি নেই। তাই মোটামুটি দুরন্ত শৈশব আমার ছিল বলে। বকুনি খেয়েছেন এজন্য বকুনি খেয়েছি, এটা যেটা হয় ওই বয়সে। যেমন আমার পানির সাথে সম্পর্ক খুব বেশি ছিল, আমি সাঁতার করতে পছন্দ করতাম। ওই পানিতে যখন গোসল করতে যেতাম, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা, যে সময় স্কুল ছিল না বা সুযোগ ছিল, পানি থেকে উঠিয়ে আনার জন্য আমাকে বহু বকা খেতে হয়েছে। এমন কোনো অভিজ্ঞতা কি বাকি রয়ে গেছে যা আমাদের সঙ্গে শেয়ার করতে চান বা আমরা জানি না? প্রথমে বলেছিলাম যে স্মরণ করে কথা বলার খুবই কঠিন, তাই তেমন কিছু বাকি নেই। তবে আমার যেটা আমার ওই অভিজ্ঞতা থেকে বলা, আজকে আমরা যারা অভিভাবক তাদের প্রতি, যে ওই বয়সের শিশুদেরকে তারা যেভাবে খেলাধুলা করতে চায়, যেভাবে কাজটা করতে চায়, তাদেরকে কোনো বাধা সৃষ্টি না করে তাদেরকে সেটা করতে উৎসাহিত করা, এবং করতে করতে দেখা যাবে যে সে কোনো না কোনো দিকে তার ভালো দিক সে বিকশিত হচ্ছে এবং সে একজন মানুষের মতো মানুষ হচ্ছে। তাই আজকে অভিভাবকদের প্রতি আমার আবেদন যে শিশুদেরকে তাদেরকে স্বাধীনভাবে তারা যাতে গড়ে উঠতে পারে সে ব্যাপারে যেন আমরা সচেতন থাকি।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার ছোটবেলা সম্পর্কে জানানোর জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে দর্শক শ্রোতাদের আবার ঈদের শুভেচ্ছা। এই ছিল আমাদের বড়দের ছোটবেলা। আমার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তার কাছে শুনলাম তার ছেলেবেলার নানা প্রসঙ্গ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বড়দের ছোটবেলা।